আসসালামু আলাইকুম। টপ মেরিট শিক্ষা পরিবারের আজকের অনলাইন ক্লাসে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি জেনারেল ম্যাথ, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 17, লেকচার নাম্বার হচ্ছে 6। আজকে আমরা যা শিখব স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের যে তোমাদের জেনারেল ম্যাথের যে 17 নাম্বার অধ্যায়ের যে অজীব রেখা অঙ্কন, এই অঙ্কন কিভাবে করতে হয়, অজীব রেখা কিভাবে সহজে অঙ্কন করা যায় সেটা আমরা শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। আজকে আমরা শিখব অজীব রেখা অঙ্কন। এই দুইটা ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু এই গ নাম্বারে 4 মার্কের জন্য এই প্রশ্নটা আসে। তো চলো শুরু করা যাক কিভাবে আমরা অজীব রেখা অঙ্কন করতে পারি। দেখো, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার দুইটা প্রশ্ন লিখে রাখছি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো, যেটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে চলে আসছিল, যে এক নাম্বার প্রশ্নে একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে তোমাকে বলছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে বলছে। এবং দুই নাম্বারটা রাজশাহী বোর্ড 2025 সনে আসছিল, যে একটা সারণী দেওয়া আছে, সেটা থেকেও তোমাকে একটা অজীব রেখা অঙ্কন করতে হবে। তো এই অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে। সেই ধাপটা আমরা এখন জেনে নিব। দেখো, যে অজীব রেখা অঙ্কনের ধাপ সমূহ, প্রথমে যেটা করতে হবে, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। দুই নাম্বার হচ্ছে গ্রাফ পেপারে বা ছক কাগজে দুটি লম্ব আঁকতে হবে। মানে আমরা যে গ্রাফ পেপারে আমরা অজীব রেখা অঙ্কন করব, সেই অজীব রেখায় সেই গ্রাফ পেপারে আমাদের দুইটা লম্ব আঁকতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষ অনুভূমিক রেখা, এখানে শ্রেণীর উচ্চ সীমা বসাতে হবে। আমাদের জানি যে আমাদের গ্রাফ পেপারে এক্স ও ওয়াই অক্ষ আঁকতে হয়। এক্স অক্ষ বরাবর হবে আমাদের অনুভূমিক রেখা, এবং এটা বরাবর হবে আমাদের শ্রেণীর উচ্চ সীমা, এবং ওয়াই অক্ষ এটা হবে উলম্ব রেখা বরাবর। এখানে ক্রমযোজিত গণসংখ্যা বসাতে হবে। এবং ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমাদের আগের পর্বগুলাতে আমরা শিখিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন। দেখেন, এখন আমাদের এই এক নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। যে ময়মনসিংহ বোর্ডে যে আসছিল, যে আমাদের একটা সারণী দেওয়া আছে, সেই সারণী থেকে আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে, সেই ম্যাথটা আমরা এখন করব। তো দেখো, এর জন্য কিন্তু ধাপ নাম্বার 1-এ আমাদের কি কি দরকার, একটা সারণী তৈরি করে নিতে হবে। সেই সারণী হচ্ছে যে আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের প্রয়োজনীয় সারণী, অথবা আমি লিখতে পারি অজীব রেখা অঙ্কনের সারণী তৈরি করা হলো। তো এখানে আমাদের যে সারণীর দরকার সেটা হচ্ছে, দেখেন, আমাদের শ্রেণী ব্যাপ্তি দরকার। আমরা শ্রেণী ব্যাপ্তির প্রশ্ন দেওয়া থাকবে, এই শ্রেণী ব্যাপ্তিগুলো আমি দেখে দেখে সেখানে লিখে নিব। গণসংখ্যাও সেটা আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমরা লিখে নিব গণসংখ্যাও। এবং আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করতে পারি গত ক্লাসে শিখিয়েছিলাম, আজকেও আমি একটু বলে দিচ্ছি। যে আমাদের এই প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা আমি প্রথমে লিখব, এরপরে যে গণসংখ্যা, এরপরে যে ক্রমযোজিত গণসংখ্যা লিখব, এই যে এই করে এই ক্রমযোজিত গণসংখ্যা এবং এই ক্রমযোজিত গণসংখ্যা, এই দুইটা কি হবে, যোগ হবে। কোন দুইটা, এই দুইটা যোগ করে যে যোগফলটা হবে সেখানে আমি কোথায় লিখবো, এই এখানে লিখবো, এই ঘরে লিখবো। এবং পরবর্তী যে ঘরে হবে, পরবর্তী ঘরের যে টোটাল কত হচ্ছে 12, এই 12-র সাথে আমার 18, এই 18 যোগ করার পরে আমরা এখানে কত লিখতে পারি, 30 লিখতে পারি। আমরা এইভাবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের করা শিখছি। যারা শিখি নাই, আগের ক্লাসগুলো দেখে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখে নিব। এরপর আমাদের এই সারণীর পরে আমাদের কিছু বর্ণনা লিখে নিতে হবে। কি বর্ণনা? বর্ণনা হচ্ছে যে অজীব রেখা এইভাবে লেখার পর আমরা লিখবো ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকি। এই যে আমি ছক কাগজে যা যা কাজ করব, ঠিক সেগুলাই আমি কি করব, এখানে লিখবো। যে ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকি। তো ছক কাগজে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিব। এরপর এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে, কত, প্রতি 5 ঘরকে, তার মানে প্রতি 5 ঘরকে আমরা শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা বসাবো। শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা জিনিসটা আমরা বুঝি। তো এই যে আমাদের শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, এই শ্রেণী ব্যক্তির এই যে 40 হচ্ছে আমাদের নিম্ন সীমা আর 43 হচ্ছে উচ্চ সীমা।
এই ঘরের 44 হচ্ছে আমাদের নিম্ন সীমা, 47 হচ্ছে উচ্চ সীমা, 48 নিম্ন সীমা, 51 হচ্ছে উচ্চ সীমা। তো এখানে আমরা উচ্চ সীমাগুলা চিনতে পারলাম এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার এক একক ধরে, মানে এক গণসংখ্যার জন্য আমাদের কি এক ক্রমযোজিত গণসংখ্যা আমরা নিব। তো এখানে ধরে অজীব রেখা অঙ্কন করা হলো মূল বিন্দু 0 থেকে 39 পর্যন্ত, 0 থেকে 39 পর্যন্ত ঘরগুলো আছে বুঝাতে আমাদের এখানে ছেদ চিহ্ন বা ভাঙ্গা চিহ্ন দেওয়ার প্রকাশ করা হয়। এই যে আমরা ছেদ চিহ্ন কিন্তু এইভাবে দিতে পারি, আমরা গত ক্লাসেও শিখেছিলাম যে আমাদের ছেদ চিহ্ন আমরা এইভাবে দিব, তো ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা সারণীতে যাব, আমাদের এই যে ক্রমযুক্ত গণসংখ্যা এই মানগুলা কিন্তু আমাদের লাগবে। তো আমরা এখন সারণীতে যাব, আমরা যা যা করলাম সেখানে সেখানে সেটাই লিখে নিব। কি কি লিখলাম একবার দেখেন, যে ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকি, তার মানে ছক কাগজে আপনাকে বলছে এক্স ও ওয়াই অক্ষ আঁকি। তো আমরা এক্স অক্ষ বলছিলাম যে এক্স অক্ষ হচ্ছে আমাদের কি বরাবর যাবে, উলম্ব অনুভূমিক সারি বরাবর, মানে ভূমি বরাবর যাবে, এবং ওয়াই অক্ষ যাবে হচ্ছে উলম্ব রেখা মানে লম্ব বরাবর যাবে। তো এখন আমরা মূল বিন্দু 0 ধরে নিলাম, এখানে এটা হচ্ছে মূল বিন্দু, আমরা একটু কাউন্ট করে নেই, যেমন আমাদের সুবিধার্থে, কাউন্ট করার সুবিধার্থে আমরা করে নিব যে এই যে এই ঘর পর্যন্ত, এখান থেকে এই 0 থেকে এই ঘর পর্যন্ত হচ্ছে কত 10, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20। কিভাবে, কারণ আপনার কাছে যে গ্রাফ থাকবে এই গ্রাফের ঘরগুলা গুনলেই হবে। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 30, এখানে পর্যন্ত হবে কত 40, এখানে এই পর্যন্ত হবে 50, এরপরে হবে 60, এরপরে হবে আমাদের এই ঘরে গেলে হবে কত 70, কারণ আপনি গড় গুনলেই বুঝতে পারবেন যে কি হবে। তো আমরা এই কাউন্ট গুলা লিখে নিলাম আমাদের বোঝার স্বার্থে। দেখেন এখন আমরা এইভাবে লেখার পর আমাদের প্রথম শুরু করছি 39 থেকে। দেখেন আমাদের 39 কিন্তু ছিল না, ছিল কত সর্ব এখানে প্রথম যে সর্বোচ্চ উচ্চ সীমা বা উচ্চ সীমা হচ্ছে 43, কিন্তু আমরা গত ক্লাসেও বলেছিলাম যে আমরা এর আগেরটা নেওয়ার চেষ্টা করব আমাদের চিত্রটা সঠিক অঙ্কন করার জন্য। যেমন 43 আছে, যদি এর পরবর্তী এর আগের একটা শ্রেণীর উচ্চ সীমা পাইতাম, সেটা পাইতাম কত 39, তাহলে আমি এখানে কত লিখছি সেই 39টা আমি এখানে লিখে দিছি। এরপর 43 এর জায়গায় আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে, এই যে 43 এর ঘরে, এই 43 এর ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা আছে 5, তাহলে আমি এখানে কত বসাবো 5, 5 কোথায়, এই যে এখানে আমি কাউন্ট করে এখানে 5 দিয়ে দিব, দিলাম। এরপর আমাদের পরবর্তী ক্রমযুক্ত গণসংখ্যা আছে কত 12, এভাবে কিভাবে বসাচ্ছি, এই যে এখানে লেখা আছে যে প্রতি 5 ঘরকে শ্রেণী ব্যবধান উচ্চ সীমা, এই যে আমি যতগুলা উচ্চ সীমা আছে 43, 47, 51, 55, 59, এই যে ডান পাশের গুলা এগুলাই তো উচ্চ সীমা। তো এগুলা কিন্তু আমি এখানে লিখে রাখছি, দেখেন 39, 43, 47, 51, 55, 59, 63, 67 এ কিন্তু লিখে রাখছি। এরপর আমরা এখন জাস্ট আমাদের এই ক্রমযুক্ত গণসংখ্যা, যেহেতু আমরা বলছি যে এক গণসংখ্যার জন্য এক ক্রমযুক্ত গণসংখ্যা বসিয়ে আমরা কি করব অজীব রেখা অঙ্কন করব, তাহলে আমাদের এই 43 যে উচ্চ সীমা আছে এটার গণসংখ্যা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা এখানে কত বসাইছি, এই যে এখান থেকে শুরু করে 43 এর জায়গায় যেহেতু আছে 39 এর জায়গায় তো নাই, তো 43 এর জায়গায় যেহেতু আছে এখান থেকে হিসাব করে 1 2 3 4 এইভাবে 5 এ যাব। এরপর আছে কত 12, 12 কোথায় আছে, এই যে 47 এর জায়গায়, তাহলে আমি এখানে দিব এই যে 47 এর জায়গায় এখানে 12, এই পর্যন্ত হচ্ছে আমাদের 10, এরপর থেকে হিসাব করে আমরা 12 পর্যন্ত আমরা কি করব বিন্দু দিব, দেওয়া শেষ। এরপরে দেখো 51 তে ক্রমযুক্ত গণসংখ্যা কত আছে, তো 51 তে ক্রমযুক্ত গণসংখ্যা আছে দেখেন কত 30 আছে 30, তাহলে আমি এখানে 30 বসাবো। 51 তে 30 কোথায়, এই যে আমি কাউন্ট করে রাখছি দেখেন এটা এই করে কিন্তু 30, তো এইখানে আমি কি করব 51 তে আমি 30 বিন্দু দিব, দেওয়া শেষ। এরপরে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা আছে 45, তো 45 আমরা কোথায় বসাবো, এই 55 তে 45 কোথায় আছে, এই যে এই পর্যন্ত হচ্ছে 40, এই যে এখানে পর্যন্ত হচ্ছে 45, তো এইভাবে কিন্তু আমরা গড় কাউন্ট করে এইভাবে আমরা দিতে পারবো। দেখেন 45 এর পরে কত 59, তো 59 কোথায় আছে, 59 আছে, 59 তার মানে কত, এই যে এই পর্যন্ত হচ্ছে 60, তার মানে এক গড় নিচে দিলে আমার 59 পর্যন্ত হবে।
এরপরে দেখেন 59 এর পরে কত 67 আছে, কমতে কোনো সংখ্যা 67। তো 67 কোথায় আছে? যে এই পর্যন্ত হচ্ছে কত এই পর্যন্ত 60, এটা হলো 65, এরপরে আরেকটা ঘর যাবে, তার মানে এখানে একটা বিন্দু দিলাম। দেওয়ার পরে দেখেন এরপরে আছে কত 70 লাস্টে। তো 70 আমাদের কোথায় আছে? আমরা কাউন্ট করে রাখছি, কিন্তু এই যে এখানে আমরা 70 দিয়ে দিব। তো এখানে যখন আমরা 70 দিলাম, আমাদের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে গেলে আমরা এখন শুধু জাস্ট কি করব? যোগ করে দিব। এরপরে দেখো, এখন যদি আমরা যোগ করি কি হবে? আমরা এই যে বরাবর এই যে 39 আছে, এখান থেকে আমরা কি করব? জাস্ট স্কেল বসায়ে আমরা এইভাবে যোগ করে দিব। দেখেন আমি হাত দিয়ে অঙ্কন করতেছি, হয়তো বাঁকা হতে পারে, আপনারা স্কেল বসায়ে এখানে কি করবেন? আপনারা যোগ করে দিবেন। এই যে আমরা এইভাবে 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 পুরাটাই আমরা কি করব? আমরা এই পুরাটা এভাবে যোগ করে দিব। এই দেখেন আমাদের কি হয়ে গেছে? একটা অজীব রেখা অঙ্কন হয়ে গেছে। এবং এই যে 0 থেকে 39 পর্যন্ত আমরা এখানে কি করব? ভাঙ্গা চিহ্ন এভাবে ভেঙে দেব, ভাঙ্গা চিহ্ন দিয়ে ছেদ চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো এই যে দেখেন আমাদের খুব সহজভাবে কিন্তু আমরা এই অজীব রেখা অঙ্কনটা আমরা করতে পারলাম। খুব সহজ একটা ম্যাথ, কিন্তু পরীক্ষায় এমন কোনো বোর্ড নাই এই যে ম্যাথটা না আসে। তাহলে অবশ্যই আমরা এটা মনোযোগ সহকারে বারবার ক্লাসটা দেখব এবং এটা অঙ্কন করার জন্য চেষ্টা করব। এরপরে যদি আমাদের কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবা। ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং পেজের লিংক দেওয়া থাকবে। অবশ্যই কানেক্ট হয়ে আমাদের সেখানে প্রশ্ন করবা, আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।